একটা কথা আছে যে রিফ্লেকশন ঠিক না থাকলে বিল্ডিং এ আসলে রিয়েলিজমটা আসে না। আপনার বিল্ডিং এ যদি গ্লাস ফাসাদ বেশি থাকে, সো খেয়াল রাখতে হবে যে রেন্ডারে গ্লাস ফাসাদের রিফ্লেকশনটা প্রপারলি আসলে আসছে কিনা। যেমন হচ্ছে হিউম্যান স্কেলে আসলে আমরা রিফ্লেকশন গুলো কেমনভাবে দেখি? বিল্ডিং এর গ্লাসে কিসের রিফ্লেকশন আসলে পড়বে? যদি এটা অনেক বড় বিল্ডিং হয়, হাই রাইজ কোনো বিল্ডিং হয় সেক্ষেত্রে কিন্তু স্কাইর কিছু রিফ্লেকশন পড়বে। যদি এটা নরমাল রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় সেক্ষেত্রে আশেপাশের কনটেক্সট এবং সাইটের কিছু রিফ্লেকশন আসবে। লেটস সে গাছপালা আসতে পারে, আশেপাশের বিল্ডিং এর কিছু রিফ্লেকশন আসতে পারে। সো রিফ্লেকশন অ্যাকচুয়ালি ম্যাটার্স। রিফ্লেকশন ছাড়া আপনার বিল্ডিং এর ডেপথটাকে আসলে খুঁজে বের করা যাবে না। এবার আসেন গ্লাস ছাড়াও বিল্ডিং এ অনেক সময় মেটাল ইউজ করা হয়। সো মেটাল কিন্তু অনেক ধরনের আছে। রেলিং এ ব্যালকনির রেলিং এ মেটাল থাকে, অথবা আপনি গ্রাউন্ড ফ্লোরে কোনো রাস্টিক মেটাল ইউজ করে কোনো ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, অথবা রুফেও সামটাইমস কিছু মেটাল শেড অর সামথিং থাকে। বাট এই মেটালগুলোর রিফ্লেকশন ইনডেক্স কিন্তু আবার ডিফারেন্ট। সো এটা একটু রাস্টিক মেটাল এগুলো থাকে, যার কারণে প্রপার এত গ্লসি ভাবে কিন্তু রিফ্লেকশন আসলে আসে না। তো সেটা ফুটিয়ে তুলতে হবে। আদারওয়াইজ কিন্তু ইনফরমেশনটা যাচ্ছে না। আবার এমন হতে পারে যে ব্যালকনির যে রেলিং গুলো সেখানে যদি খুব রাস্টিক মেটাল দিয়ে দেয় সেটাও আসলে মেক সেন্স করবে না। আবার আপনি মেটাল চাচ্ছেন বাট চাচ্ছেন ম্যাট ফিনিশিং ইউজ করতে। সো সেক্ষেত্রে কিন্তু আবার রিফ্লেকশন দিলে আপনার টোটাল ডিজাইনের ভিউটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আপনি ম্যাট একটা ক্লাসি লুক চাচ্ছেন, বাট সেটা যদি গ্লসি ক্লাসি লুক যদি রিফ্লেকশন এ চলে আসে এবং রেন্ডার ভিউতে যখন ওরকম লাগবে, তখন কিন্তু আসলে প্রপার ইনফরমেশন পাস করা যাচ্ছে না। সো এইজন্য আমরা বলি যে প্রপার রিয়ালিস্টিক রেন্ডার রেডি করতে হলে প্রপার রিফ্লেকশন আসলে আনতে হবে। সো একজন এক্সপার্ট 3D ভিজুয়ালাইজার খুব সহজেই কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী রিফ্লেকশন গুলো ব্যালেন্স করতে পারে এবং কন্ট্রোল করতে পারে।